নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। দুর্গাপূজা বাঙালির বৃহৎ উৎসব শেষ হয়েছে, কিন্তু শেষ হয়েও বাংলাদেশের জন্য শেষ হয়ে যায়নি। গত কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের অভিনেতা যশ রুহান দুর্গামায়ের সামনে দাঁড়িয়ে ফটো ছেড়েছেন, ছবি ছেড়েছেন এবং পূজাচেরীকে দুর্গাপূজায় নাচতে দেখা গেছে। এ নিয়ে বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষ বলছেন যে যশ রুহান হিন্দু ভাবতেই পারিনি, তাহলে তার সিনেমা বয়কট করব, এবং পূজাচেরী হিন্দু ভাবতেই পারিনি, তার সিনেমা বয়কট করব। আমি তো আশ্চর্য, কিরে বাবা, কোন ধরনের কথাবার্তা? ধর্ম দেখে অভিনেতাদের বিচার করছে, এও দুর্গাপূজার সময় তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ হয়। এটা কি সাম্প্রদায়িক নয়? ভাবতে আশ্চর্য লাগছে যে ইসলাম ধর্ম তাদের কি এসব শেখাচ্ছে যে ধর্ম দেখে অভিনেতাদের বিচার করার কথা, ধর্ম দেখে অভিনেত্রীদের বিচার করার কথা। এর আগে আমরা দেখতে পেয়েছি, এর 2-1 বছর আগে চঞ্চল চৌধুরী নিজের মায়ের সঙ্গে ফেসবুকে ফটো ছেড়েছিলেন এবং চঞ্চল চৌধুরীর মায়ের হাতে হিন্দুদের বিবাহিত মহিলার চিহ্ন শাঁখা সিঁদুর পড়া অবস্থায়। তাতে বাংলাদেশের একটা ধর্মান্ধ এবং কট্টরপন্থী মানসিকতার মানুষ আশ্চর্য হয়ে গেছেন যে তারা ভেবেছেন যে চঞ্চল চৌধুরী মুসলমান, হিন্দু নয়। এখন দেখা যাচ্ছে যে তিনি হিন্দু, তার সিনেমা বয়কট করব, তার অভিনয় দেখা বয়কট করব। কি রে বাবা, ধর্ম কি এসব শেখাচ্ছে যে হিন্দু ধর্মের হলে তাদেরকে বয়কট করার কথা, হিন্দু ধর্মের হলে তাদেরকে ঘৃণার কথা, হিন্দু ধর্মের হলে তাদেরকে বিদ্বেষের কথা? যারা চঞ্চল চৌধুরীকে বয়কট করার কথা বলছেন, যারা যশ রোহানকে বয়কট করার কথা বলছেন, যারা পূজাচেরীকে বয়কট করার কথা বলছেন, তাদের ধর্ম কি এভাবে বয়কট করার কথা বলেছে? এটাও কিন্তু তাদের পরিষ্কার করা উচিত যে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম, অন্য ধর্মের প্রতি আলাদা থাকার কথা বলেছে, বিদ্বেষের চোখে অন্য ধর্মকে দেখার কথা বলেছে, ঘৃণার চোখে অন্য ধর্মকে দেখার কথা বলেছে এবং অন্য ধর্মের চুয়া না মারাতে বলেছে। ইসলাম ধর্মের মৌলবীরা সে কথা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের মতো একটা গণপ্রজাতন্ত্রী দেশে দাঁড়িয়ে বলুন যে ইসলাম ঘৃণার কথা বলে, ইসলাম হিংসার কথা বলে, ইসলাম বিদ্বেষের কথা বলে, তাহলেই চঞ্চল চৌধুরী যশ রুহানকে নিয়ে যারা এ ধরনের মন্তব্য করছে, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। বাংলাদেশে দুর্গাপূজা এলেই আমরা দেখতে পাই যে বিভিন্ন স্থানে দুর্গা মায়ের মূর্তি ভাঙচুর করা হয়, কাঠামো ভাঙচুর করা হয়, প্যান্ডেল ভাঙচুর করা হয়। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় স্পর্শকাতর, অতি স্পর্শকাতর এবং কম স্পর্শকাতর বলে সরকারি তরফ থেকেই পূজা মণ্ডপগুলোকে আলাদা করে চিহ্নিত করা হয়, সেই হিসাবেই পাহারা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বীদের মানুষের একবারও কি মাথায় আসে না যে তাদের সমাজের মধ্যেই কারা এভাবে দুর্গাপূজাকে ঘৃণা বিদ্বেষের চোখে দেখছে, যার কারণে পাহারা দিতে হচ্ছে সরকারকে। বাংলাদেশের সম্প্রীতি বজায় রাখতে গিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে কারা অসাম্প্রদায়িক, কারা এই মহান ধর্মের, কারা এই শান্তির ধর্ম বলে জাহির করা মানুষের মধ্যে অসাম্প্রদায়িক না থেকে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে দুর্গাপূজার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আশ্চর্য লাগছে। আসলেই ইসলাম ধর্মাবলম্বী মানুষ সংখ্যাগরিষ্ঠ হলে যে অন্য ধর্মের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, বাঙালির বৃহৎ উৎসব দুর্গাপূজা এলে বাংলাদেশ যেন তার উদাহরণ হয়ে উঠে আসে, এটাই দেখা যাচ্ছে। অথচ সাকিব আল হাসান এর কথা উল্লেখ করা যায়, 2-1 বছর আগে কলকাতায় কালী পূজা উদ্বোধন করেছিলেন, তারপর তাকে ক্ষমা চেয়ে বাংলাদেশে পদার্পণ করতে হয়েছিল। দুর্গাপূজা
এবং কালী পূজায় কোনো ইসলাম ধর্মাবলম্বী উদ্বোধন করলে হিন্দু সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না, ধর্মে আঘাত লাগে না, বরং খুশি হয়েই ইসলাম ধর্মাবলম্বীদের আহ্বান করেন কালী পূজা দুর্গাপূজা উদ্বোধন করতে। কিন্তু যারা উদ্বোধন করে, যেসব ইসলাম ধর্মাবলম্বী মানুষ উদ্বোধন করেন, তাদের কোনো সমস্যা হয় না, সমস্যা হয়ে যায় বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষের। অর্থাৎ সাকিব আল হাসানের ব্যক্তিগত মতামতকে তাদের কাছে গুরুত্বের দাবি রাখে না। তারা সাকিব আল হাসানের কালী পূজা উদ্বোধনকে বাধা দিয়েছেন, গণতান্ত্রিক মূল্যবোধ হারিয়ে দিয়ে সাকিব আল হাসানের ইচ্ছাকে মর্যাদা দেয়নি তারা। এটা কেন? এটা এই কারণেই যে তারা সাম্প্রদায়িক মানসিকতা, তারা সেটা দেখাতে চায় এবং সাকিব আল হাসানকে জোর জবরদস্তি ক্ষমা চাইয়েই তারপর তারা নিস্তার দিয়েছেন। এই হলো তাদের মানসিকতা। কি বলবেন, এরা বাঙালি, বাঙালির একটা উন্নত এবং আধুনিক সংস্কৃতি রয়েছে, এটা তো খাপ খাচ্ছে না বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষের। এই ধরনের ধর্মান্ধ মানসিকতা নিয়ে, কট্টরবাদী মানসিকতা নিয়ে যেভাবে জোর জবরদস্তি করছেন একটা অন্য ধর্মের উপর, সেটা বাঙালি সংস্কৃতির সঙ্গে খাপ খাচ্ছে না। তো এবার পাল্টা অনেকে বলতে পারেন যে ভারতে কি হচ্ছে। ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় ইসলাম ধর্মাবলম্বীদের উপর আরোপ করছেন আগ্রাসনের, যার কারণে তারা প্রতিবাদ করেন। আরোপ করছেন লাভ জিহাদের। হ্যাঁ, সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে, সেটা নিয়ে আমি পাকাপোক্তভাবে বলতে পারবো না যে লাভ জিহাদ রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে যেখানে সংখ্যাগরিষ্ঠ রয়েছে সেখানে অশান্তি পাকানোর একটা অভিযোগ রয়েছে এবং ডেমোগ্রাফি বদলানোর, অর্থাৎ জনবিন্যাস পাল্টানোর একটা অভিযোগ রয়েছে। সেটা বিজেপি পর্যন্ত অভিযোগ করে। সেই অভিযোগগুলি কি মিথ্যে। এবং লাভ জিহাদের বেলা বলবো যে ইসলাম ধর্মাবলম্বী কিন্তু ভালোবাসার স্বীকৃতি নেই বিয়ের আগে। তাহলে ইসলাম ধর্মাবলম্বীর মানুষ বিয়ের আগে ভালোবাসায় যাচ্ছেন কেন এবং অন্য ধর্মাবলম্বীদের মেয়েদের সঙ্গে? এটা একটা বড় প্রশ্ন। তারপর বিয়ে করার পর যদি ধর্মান্তরিত না করেন তাহলে ঠিক আছে, কিন্তু ধর্মান্তরিত করা হচ্ছে কেন মেয়েদের? তাহলে তো স্বাভাবিকভাবে ইসলাম ধর্মের এ ধরনের মানসিকতা নিয়ে হিন্দু ধর্মের মানুষ ভাবতে বাধ্য হবেন যে যেখানে লাভ করাটাই ইসলাম ধর্মাবলম্বী পাপ, সেখানে লাভ করার পর মেয়েটিকে বিয়ে করার আগে ধর্মান্তরিত করা, এটা কি দাঁড়াচ্ছে আপনারাই ভেবে নিন। আমি আর এ নিয়ে ব্যাখ্যায় যাচ্ছি না। তারপর যেসব অভিযোগ ভারতের হিন্দুরা করছেন, সেই সব অভিযোগ বাংলাদেশের হিন্দুদের নিয়ে করতে পারবেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বী মানুষ? যে হিন্দুরা নিজেদের সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে উৎপাত করছে, অশান্তি করছে, লাভ জিহাদ করছে, ধর্মান্তরিত করছে বা জনবিন্যাস বদলাচ্ছে বাংলাদেশের? না, কোথাও একটা অভিযোগও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বী মানুষ করতে পারবেন না, যেগুলো আমি উল্লেখ করেছি। কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এ ধরনের অভিযোগ না করতে পারলেও ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় এসব অভিযোগ করছে। শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষের বিহারি, তামিল, মারাঠি, গুজরাটি, রাজস্থানী সবাই কিন্তু করছে এ ধরনের অভিযোগ। অর্থাৎ জাতি ভেদে প্রশ্নটাই আসছে না, হিন্দু সম্প্রদায় থেকেই ভারতে এ ধরনের অভিযোগ করছে। যদি অভিযোগ মিথ্যা হয়ে থাকে তাহলে সেই দায়ভারও রয়েছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের, যে তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হচ্ছে সেগুলো ঠিক নয়, মিথ্যা। কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের বাঙালিরা তো কোনো অন্যায় করে না। ভারতে অন্যান্য প্রদেশে যেভাবে অন্যায় হচ্ছে, তাহলে বাংলাদেশে বাঙালি মুসলমান কেন বাঙালির উৎসবের প্রতি এ ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছেন? কেন অভিনেতা হিন্দু হলে, পরিচয় জানলে তাদের এ ধরনের ঘৃণা হিংসার মানসিকতা প্রকাশ পাচ্ছে? তারা বলুন যে ইসলাম ধর্ম তাদেরকে এভাবে
হিন্দু ধর্মের অভিনেতাকে ঘৃণার কথা বলেছে, হিংসার কথা বলেছে, বিদ্বেষের কথা বলেছে, বয়কটের কথা বলেছে? প্রকাশ্যে বলুন, এবং মৌলবীরাও সেটা প্রকাশ্যে বলুন। বাংলাদেশের অবস্থান পরিষ্কার হয়ে যাক। কি বলবো, নিজেও বাঙালি, আর আমি বাঙালি হওয়া সত্ত্বেও বাংলাদেশের এই অবস্থান দেখে লজ্জা হচ্ছে আমার। আসলেই আপনি ধর্মীয় দিক মেনে অন্য ধর্মের প্রতি যদি বিদ্বেষ ঘৃণা দেখান এবং অন্য ধর্মের মানুষের পরিচয় জেনে যদি আপনি বয়কটের কথা বলেন, ঘৃণার কথা বলেন, হিংসার কথা বলেন, তাহলে স্বাভাবিকভাবেই সেটা ধর্মের উপর গিয়ে পড়ে। সেই বোধটুকু আপনাদের নেই বলেই ধর্মটাকে এভাবে অন্য ধর্মের কাছে ছোটো করছেন। এটা ছোটো করা হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন না বলেই এই ধরনের মানসিকতা প্রকাশ করে দিচ্ছেন, ফেসবুকে প্রকাশ করছেন, সমাজ মাধ্যমে প্রকাশ করছেন। কিন্তু এতে যে অন্য ধর্মাবলম্বী মানুষের সামনে আপনাদের স্বরূপটা প্রকাশ পাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন না, এবং লজ্জাটুকুও নেই, এজন্য ক্ষমাও চাচ্ছেন না। কি আর বলবো, আপনাদের ভাষায় ইসলাম মহান ধর্ম, শান্তির ধর্ম, এবং বাংলাদেশে অবশ্যই ইসলাম ধর্ম সমস্ত ধর্মের অভিভাবক। একটা উদাহরণ দিই, যে পরিবারে যদি অভিভাবক থাকেন তাহলে সমস্ত ছোটো বাচ্চা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সবাইকে যাতে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারে সেই দিকটা দেখে থাকেন তো পরিবারের অভিভাবক। সেই হিসাবে বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ এবং অভিভাবক। তাই অভিভাবক হিসেবে ইসলাম ধর্মাবলম্বী মানুষের অবশ্যই কর্তব্য রয়েছে বাংলাদেশে বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের মানুষ যারা রয়েছেন তারা যাতে শান্তিতে থাকতে পারে, তারা যাতে নিরাপদ বোধ করতে পারে বৃহৎ ধর্ম ইসলাম ধর্মাবলম্বীদের অভিভাবকত্বে। এটাই তো, এই বোধটুকুই বাংলাদেশের এক অংশের মানুষ বুঝছেন না বলেই নিজেদের সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষ এভাবে প্রকাশ করে দিচ্ছেন সমস্ত বিশ্বের সামনে। তাদের সেই লজ্জাবোধটুকু নেই, এতে করে বিশ্বের সামনে তাদের ধর্ম ছোট হয়ে যাচ্ছে। আশা করা যায় যে সমাজ মাধ্যমে যেভাবে তাদের এ ধরনের ঘৃণা বিদ্বেষের মানসিকতায় মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, নিজেদের শুধরে নিয়ে নিজেদের লজ্জাবোধটুকু জাগিয়ে ইসলাম ধর্মকে মহান এবং শান্তির ধর্ম বজায় রাখতে সচেষ্ট হবেন, এবং ইসলাম ধর্মের অধীনে যে অন্যান্য ধর্ম নিরাপদ এবং সুষ্ঠুভাবে থাকতে পারে সেই ভূমিকাটা পালন করবেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।